গাজীপুরের বাঘের বাজারে আগুনে পুড়ে গেছে একটি কয়েল কারখানা। ফায়ার সার্ভিসের ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে মালামাল। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে আগুন নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের লেলিহান শিখায় পড়ছে স্ট্যান্ডার্ড ফিনিক্স কারখানা। স্থানীয়রা জানায় দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কারখানায় কেমিক্যাল থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আগুন লাগছে, আগুনটা আমরা ভিতরে ঢুকছি, অনেক চেষ্টা করছি, পারলাম ফায়ার সার্ভিস। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যেটা স্পেসিফিক আমি এখান থেকে বলতে পারবো না। হঠাৎ আগুন ধরছে, আমরা এটা দেখছি, বাইরে অ্যালার্ম বাজছে। ওয়ার্কার শ্রমিক যা আছে লাঞ্চ টাইমে ঘটনা করে সব বার করে দিচ্ছি আমরা, কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, ওয়ার্কারের কিন্তু সমস্যা হয়নি। সামনে যে উপবন তেলের পাম্প, গ্যাস পাম্প ওখানে আছে, ওখানে লাগাই দেবো, আমরা অনেকেই পানি টানি দিলাম। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও রাজেন্দ্রপুর থেকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেফটি প্ল্যান থাকা দরকার, সেই সেফটি প্ল্যান তাদের ছিল না, এবং তার যে লাইসেন্স ছিল, লাইসেন্সটাও আমাদের যে ইন্সপেক্টর নোটিশ প্রদান করছে যে আপনাদের যে এই ধরনের যে ব্যবস্থাপনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ আকার ধারণ কর্তৃপক্ষে তাকে আমাদের নোটিশ দেওয়া আছে। আমাদের ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স তাকে নবায়ন করা হয় নাই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। সমর ইসলাম, 21 টেলিভিশন।